দিনের মূল ভিত্তি আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে। আমার চলা ফেরা খাওয়া দাওয়া সকল শক্তি যোগান কে? আল্লাহ। আল্লাহর ইশারায় সবকিছু হয়। আল্লাহ তাআলা বলেন, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি বলেন হও, হয়ে যায়। আল্লাহ সবচেয়ে দামি। একজন মুমিনের কাছে আল্লাহর এই দামের থেকে বেশি দামি আর কিছু আছে? কিছু আছে? যদি কেউ এই আল্লাহকে নিয়ে বাজে কথা বলে, আল্লাহকে কষ্ট দেয়, মুমিনের কাছে কি হবে? বসে বসে শুনবে কে কি বলে। যদি কেউ রাসূলকে কষ্ট দেয়, রাসূলের নামে বাজে কথা বলে, একজন মুমিনের কাছে কি হবে? বসে বসে শুনবে, হাত পা ঘুরে বসে থাকবে। পরিস্থিতি এখন ভালো না, সুতরাং এই কাজ করলে আমার লাভ হবে নাকি লস হবে এই কথা চিন্তা করবে। পরিস্থিতি তৈরি করেন কে? ওইখান থেকে মুক্তি দেন কে? সব কিছু যখন আল্লাহ করেন, আল্লাহর ব্যাপারে কথা আসার সময় পরিস্থিতি চিন্তা করা মুমিনের কাজ নাকি মুনাফিকের কাজ? মুমিন তো চিন্তা করবে না যে আমি এই কাজ ঘটালে আল্লাহ আমার কি করবে, জনগণ আমার কি বলবে। মুমিন তো জনগণের চিন্তা করে না, সে চিন্তা করে আল্লাহ। যেখানে আল্লাহর ইজ্জতের প্রশ্ন, আল্লাহ রাসূলের ইজ্জতের প্রশ্ন, ওই সময় পরিস্থিতি কিচ্ছু ম্যাটার করে না। মুসলিম কেরাম, আপনারা জানেন এখন একটা ওপেন সিক্রেট, আমার নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে এই বাংলাদেশে বসে নাস্তিকরা এখনো কটূক্তিতে লিপ্ত, অথচ তাদের কোনো বিচার নাই। আজ পর্যন্ত সরকারি চাকরিতে সে বেটা বহাল তবিয়তে আছে। মুসলমানের দেশে মুসলমানরা কি করে সহ্য করবে বলেন? কি করে সহ্য করবে? মাথায় ধরে? আজকে যদি আমাদের জায়গায় সাহাবীরা থাকতো কি করতেন তারা? যদি আমাদের জায়গায় সাহাবীরা থাকতেন তাহলে তারা কি করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারী শরীফের হাদিস, যে একজন, না এটা আবু দাউদ শরীফের হাদিস, একজন অন্ধ সাহাবী ছিলেন। অন্ধ সাহাবীর প্রিয় একজন দাসী ছিল। ওই দাসীর পেট থেকে তার দুইটা বাচ্চা হয়েছে। তো সে হচ্ছে উম্মে ওয়ালাদ বলা হয় তাকে। তো এই দাসী, সে আমার নবীকে নিয়ে খুব বাজে কথা বলতো, প্রায় বলতো। তো তাকে এই অন্ধ সাহাবী বারবার সতর্ক করছে যে তুই খবরদার আমার রাসূলকে নিয়ে কথা বলবি না, তোরে কিন্তু আমি ছাড় দিচ্ছি। এর মানে এটা না যে তোরে আমি ছেড়ে দেবো। আমার নবীকে নিয়ে বাজে কথা বলবি না, আমার নবীকে নিয়ে বাজে কথা বলবি না। একদিন রাত্রে এই দাসী আর এই সাহাবী শুয়ে আছে। এমন সময় সেই দাসী আবার রাসূলকে নিয়ে বাজে কথা বলা শুরু করছে। অন্ধ সাহাবী, অন্ধ কিন্তু আপনারা আমার মতো চোখ আলা না, সক্ষম পুরুষ না, তার চোখ দুইটা অন্ধ। একটা ছুরি নিয়ে পেটে এমন ভাবে বসাইছেন, এপাশ থেকে ঢুকে ওই পাশ দিয়ে বেরোয় গেছে। পেটের মধ্যে একটা বাচ্চা ছিল, বাচ্চাটাও প্রসাব করে ফেলছে এক ছুরি রাখাতে। পরদিন রাসূলের সামনে হাজির করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ইচ্ছা করে মারিনি। রাসূল যখন তাকে ডাকছেন, তো সাহাবীদের মধ্যে উনি আসছেন আর কাঁপতেছেন, কারণ হত্যার বদলা কি হয়? হত্যা হয়। রাসূলের কাছে তো অন্যায় বিচার নাই, সুতরাং আজকে তো আমাকে মেরেই ফেলবে। তো রাসূলের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 মিনিট একটু কথা বলবো। এই যে যাকে আমি হত্যা করছি, এই সব সময় আপনাকে নিয়ে বাজে কথা বলতো। আমি, এই দাসী আমার অত্যন্ত প্রিয়, তার থেকে আমার দুইটা ফুটফুটে বাচ্চাও আছে, তার পেটেও আমার বাচ্চা ছিল। আমি সহ্য করতে না পেরে শেষ পর্যায়ে তাকে অনুরোধ করছে, তুই যা বলিস বল, আমার রাসূলের সামনে কথা বলিস না। তারপরেও সে আপনার সাথে বেয়াদবি করছে। ইয়া রাসূলুল্লাহ, সহ্য করতে না পেরে আমি পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, সাক্ষী থাকো, এর কোনো জরিমানা নেই, কোনো শাস্তি নাই, একে মাফ করে দেওয়া হলো। কি বুঝলেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি বললেন যে কাব বিন আশরাফের ব্যাপারে কি আছো? কাব বিন আশরাফ, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করতো, রাসূলের নামে নানান বাজে কথা বলতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাব বিন আশরাফের জন্য কে আছো? একজন সাহাবী দাঁড়ালেন। দাঁড়ায় তিনি বলতেছেন, তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি চান যে আমি ওই কাব বিন আশরাফকে হত্যা করি? রাসূল বলেন, হ্যাঁ আমি চাই। বুখারী শরীফের হাদিস। এবং তিনি যে ওই কাব বিন আশরাফকে হত্যা করেছে। কাব বিন আশরাফ তার আবার বন্ধু ছিল। ও ভাই, বন্ধু ছিল এক সময়। রাসূলের শানে কথা বলার কারণে, রাসূলকে কষ্ট দেওয়ার কারণে, রাসূল শুধু বলছেন যে ও আমাকে কষ্ট দেয়, যে হত্যা করে আসছে। প্রিয় বাদী, যার থেকে দুইটা বাচ্চা আছে, তার রাসূলের সামনে কথা বলছে, শেষ করে ফেলছে। আর আমাদের সামনে ঘুরঘুর করে। এত এত কোটি কোটি রাসূলের উম্মত, সবাই দাবি করে রাসূলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর সামনে কথা বলে, রাসূলের সাথে কথা বলে, অথচ এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার মতো একটা মানুষ নেই।
শান্তিপূর্ণ একটা সমাবেশ ডাকবে, শান্তিপূর্ণ একটা প্রতিবাদ জানাবে, এমন মুসলমানও নাই। কত রাজনৈতিক দল ইসলামের নামে রাজনীতি করতেছে, কোরআন দিয়ে দেশ চালাবো, হাদিস দিয়ে দেশ চালাবো, রাসূলের সামনে কথা বলে, এদের মন থেকে একটা কথা বেরোয় না। কিসের রাজনীতি? আপনার কিসের কোরআনের শাসন? যে ব্যক্তি রাসূলের রাসূলের মর্যাদা রক্ষা করার জন্য নিজের জীবন বিলাতে পারে না, সে কি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে? এই ঘোড়ার ডিমের কথা বললে হবে? আগে সামনে এসে দেখেন যে রাসূলকে ভালোবাসতে পারেন কিনা মুসলিম কেরাম। এই জন্য কমসে কম শান্তিপূর্ণ একটা সমাবেশ ডাকা উচিত, অথবা একটা মানববন্ধন করা উচিত, উচিত না নাকি? নাকি হাত পা উঠায় বসে থাকা উচিত? আমি বলতেছি না যে অস্ত্র নিয়ে যান, যে হত্যা করে আসেন। আমরা তো বলতে পারি যে ওর বিচার করেন, রাষ্ট্র আপনি ওর বিচার করেন। আপনাকে তো ওখানে বসাইছে বিচার করার জন্য, শুধু বেতন নেবেন আর খাবেন এই জন্য তো আপনাকে বসানো হয়নি। যে জনগণের পকেট থেকে টাকা নিয়ে আপনার পেট চালাচ্ছেন, পকেট চালাচ্ছেন, সংসার চালাচ্ছেন, সেই জনগণের হৃদয়ের স্পন্দন নিয়ে যখন কথা বলা হবে, তখন আপনি চুপ বসে থাকেন কি করে? মুসলিম কেরাম, আবেগের কথা না, এটাই হলো বিবেক এবং এটাই হলো বাস্তবতা। কথা কি বুঝতে পারলেন? রাসূলকে ভালোবাসতে না পারলে আপনি মুমিন না, এই কথা আমার না, এটা রাসূলের কথা। রাসূল বলছেন, যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান থেকে, নিজের পিতামাতা থেকে, দুনিয়ার সমস্ত মানুষ থেকে, নিজের সমস্ত মাল সম্পদ থেকে আমি রাসূল তোমার কাছে প্রিয় না হব, ততক্ষণ তুমি মুমিন না। আপনার বাবাকে নিয়ে কথা বললে, আপনার মাকে নিয়ে কথা বললে, আপনার নেত্রীকে নিয়ে কথা বলে আপনার জ্বলে যায়, রাসূল নিয়ে কথা বলে যদি না জ্বলে, আপনি মুমিন না। এর থেকে কঠিন বাস্তবতা, সত্য কথা আর নাই।